দেশ ও জনগণের স্বার্থে সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যের মধ্যে দিয়ে দেশে শান্তি ফিরে আসবে। রোববার দুপুরে সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান ও প্রকৌশলী মেজবাহ উদ্দিন রাজুর উদ্যোগে আমিশাপাড়া ইউনিয়নে বিএনপি নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ.এম. মাহমুদ উদ্দিন খোকন এসব কথা বলেন। সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিন রাজু, উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আল মামুন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মানিক, ইউনিয়ন বিএনপি নেতা নাসির ফেরদৌস, আমিশাপাড়া খলিলুর রহমান, বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল করিম, আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর নবী চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা মুন্সি আব্দুল মান্নান, জিয়াউর রহমান, যুবদল নেতা আরহান চৌধুরী, বাদশাহ শিবলু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাতুল হাসান সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা আশা করি তারা তার প্রতি আসবো, আগে তারা চলে যাবো। বরং যারা আজকে বিকল্প নাই, যারা আন্দোলন সংগ্রাম করছিল তো 15 বছর, তারা ঐক্যবদ্ধ হলেই বাংলাদেশের গৌরব ফিরে আসবে। সুতরাং আমি জামাত সহ সকল রাজনৈতিক দল অনুরোধ করছি, আসলে ঐক্যবদ্ধ থাকুন, আপনারা আমরা এটা কাজ করি এবং বাংলাদেশের গৌরব ফিরে আনি, বাংলাদেশের আইনের সঙ্গে ফিরে আনি, জবাবদি সঙ্গে ফিরে আনি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সূর্যমূলক অতিথি আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য আমরা অত্র এলাকার পক্ষ থেকে, আমিশাপাড়া এলাকার পক্ষ থেকে, বিশেষ করে আমার এই গ্রামের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। প্রত্যেকটা প্রোগ্রাম মিছিল আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনে যে সকল কমিটি হবে ওই সকল কমিটির মধ্যে তাদেরকে স্থান দিবেন। গ্রহণ করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন ভাই মানি আপনাদের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন ভাই আন্তর্জাতিক মানের একটা ফিগার। ইনি কিন্তু সোনাইমুড়ি চাকরির সম্পদ না, ইনি সারা বাংলাদেশের সম্পদ, সারা বিশ্বের সম্পদ। এই মুক্ত আকাশের নিচে আপনাদের মাঝে আমরা সামান্যটুকু ঈদ উপহার নিয়ে ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, জনতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে আসতে পেরেছি। আমরা বিভিন্ন সময় ছোট ছোট করে অল্প স্বল্প কিছু ঈদ সামগ্রী বিতরণের জন্য এসেছিলাম, তো চুরি করে এসেছিলাম, চুরি করে সামান্য সামান্য দেওয়ার সুযোগ পেয়েছি। কাউকে আমরা এইভাবে মুক্ত পরিবেশে দিতে পারি নাই, কারণ ফ্যাসিস্ট স্বৈরাচারদের দোসররা যখন আমাদেরকে পাহারা দিত, আমরা কোথায় যাই কি করি, আমরা সেজন্য আপনাদের মাঝে আসতে পারি নাই। দীর্ঘ সময় ধরে আমাদের নেতাদেরকে আপনারা চেহারাগুলো দেখেন নাই এবং আপনাদের মাঝে আসতে পারি নাই আমরা সেভাবে, কিন্তু আমরা আড়ালে আপনাদের চুরি করে চোরের মতো এসে আপনাদের সাথে দেখা করে গিয়েছি, কিন্তু দীর্ঘ পরিচয় দিতে পারি নাই। সেজন্য আজকে আপনাদের সামনে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত ধন্য মনে করছি। পাশাপাশি আগামীতে আপনাদের মাঝে আরো অকাতরে যেন নিজেকে বিতরণ করতে পারে সেজন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকলাম।